তো ডে 3-তে আমরা যাব লাটাগুড়ি থেকে কাফেরগাঁও, যেখানে আমরা পেরোবো বাগড়াকোটা লুপ ব্রিজ, যেটা দেখে আমি ট্রিপের জন্য হ্যাঁ বলেছিলাম। সো ডে 2 লাটাগুড়ি জঙ্গল রাইড অ্যান্ড ডে 3 মিক্সড, যেহেতু আমরা জঙ্গলে গিয়ে আমি সেরকম ব্লগ করতে পারিনি, যেহেতু এই ক্যামেরায় আমার কোনো মাইক্রোফোন নেই, জাস্ট মনটার শট নিয়েছি আমি ক্যামেরাতে, যেহেতু আমার ক্যামেরাতে কোনো ডেডিকেটেড মাইক্রোফোন নেই। আমি ফোন ইউজ করে ভয়েস সিঙ্ক করে তারপর এডিট করি, একটু কষ্ট তো বটে। এরপর কিছু মনটার শট আসবে, যদি দেখতে চাও ডোন্ট স্কিপ দ্য ভিডিও, আর যদি তো তোমরা স্কিপ করে যেতে পারো, এই টাইম স্ট্যাম্পে দেওয়া থাকবে। আর গাইস, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, লাটাগুড়ি থেকে একটুখানি দূরে এসেছি। এটা হচ্ছে গরুমারা বাগান, এবং রাস্তা এরকমই, এই যে গরুমারা ন্যাশনাল পার্ক, সবারই ফটোশুট হচ্ছে আপাতত। আবার রোডে দেখা হচ্ছে। এত সুন্দর রাস্তা, চা বাগান, মাল বাজার। এটাই হচ্ছে মূর্তি রিভার। এদিকে মূর্তি রিভার জল কম রয়েছে এখন, যথেষ্ট কম রয়েছে। একবার ল্যান্ডস্কেপটা দেখো শুধু। মূর্তি রিভার দেখতে আমরা একটু ভেতরে ঢুকেছিলাম। এখন আমরা হাইওয়ের কাছাকাছি চলে এসেছি। ধরো স্টেট হাইওয়ে, এটা NH-31C ন্যাশনাল হাইওয়ে, যেটা দূরে একটা রিভার দেখতে পাচ্ছি নাকি জানি না। মূর্তি সেতু, আচ্ছা এটাও মূর্তি রিভারেরই উপর দিয়ে যাবো আমরা। হচ্ছে ছাপামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর কি। ওদিকেই জঙ্গল। গুয়াহাটি 435 কিলোমিটার, এই রাস্তায় গুয়াহাটি চলে যায়। ইস্ট বেঙ্গল যাওয়ার জন্য, ইস্ট ইন্ডিয়া, আসাম, মণিপুর, মিজোরাম এইসব যাওয়ার জন্য এই রাস্তা ধরেই যেতে হবে। এই যে খানাঙ্গার দিকে আমরা ঢুকে পড়েছি, একটু এগিয়ে চলে গেছিল আমাদের রাইডারগুলো। ছাপড়ামারি 3 কিলোমিটার, ক্যাম্প, শিবচো, কুমারি, ছালং, বিন্দু, জলঢাকা। ওয়েলকাম টু ছাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বর্ডার রোড অর্গানাইজেশন।
অল্টিটিউড গেইন শুরু হয়ে গেছে বাইকে। আজকেই আমরা পাহাড় দেখতে পাবো, পাহাড় বলতে কি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো আজকেই। এই সবুজের মাঝখান দিয়ে বেগুনি ফুলগুলি দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি বেগুনি নয়, পিঙ্ক কালার, দেখতে খুবই সুন্দর লাগছে। এবং রাস্তাও জাস্ট স্ট্রেট, একদম সোজা, নাকে সোজা করে রাস্তা আছে। ও সামনে অতীব সুন্দর একটা কার্ভ আসতে চলেছে। বাড়ি থেকে বেরিয়েছি 531 কিলোমিটার বাদ। 531 কিলোমিটার কীভাবে এসেছি সেটা আমরাই জানি, প্রথম রাইড। এবং তার মধ্যেও বৃষ্টি আমাদেরকে পিছু ছাড়েনি গো। বৃষ্টির জন্য আমাদের 3বার দাঁড়াতেও হয়েছে, এবং বৃষ্টির জন্য রাস্তায় ভিজিবিলিটিও ছিল না। এবং একেতে রাত্রেবেলার রাইড 531 কিলোমিটার, তার উপরে আবার এরকম রাস্তা, আমরা মেবি ভুল রাস্তায় চলে এসেছি আবার। আমরা এখানে অনেকক্ষণ ধরেই ছবি তুললাম, আমরা ভুল রাস্তায় চলে এসেছিলাম আবার। আমাদের লিডার একটু পিছনে চলে গেছিল। সেই রাস্তাটায় আমরা এরকম ভাবে তুলব। আমরা শিপ কতটা বুঝতে পারছি নাকি জানি না, নিচে থেকে আশা করছি বুঝতে পেরেছি না। এখন শিপটা অতটাও বুঝতে পারবে না, যেহেতু আমরা রাস্তার উপরে আছি এখন। এত বড় বড় গাছ, নিচে তোমার আমাদের মাথা পর্যন্ত আসছে সেই গাছগুলো। কতটা উপরে উঠছে বুঝতেই পারছে না সেটা। কার্ভটা তখন দেখালাম, সেই কার্ভটা থেকে আমরা নেমে ডান দিকে চলে গেছিলাম, তো বাঁ দিকে যাবো এখন আমরা এই রাস্তাটা দিয়ে। রাস্তার আমরা স্টিপ নামছি এখানে, ইঞ্জিন ব্রেকিং করতে করতে নামতে হচ্ছে। হ্যাঁ, স্টেপটা অনেকটাই ছিল, এখন উঠতেও হবে 8 নম্বর। উপরে মেঘটা দেখতে পাচ্ছ, এবং ওই দূরে তোমরা বর্ডার লাইন যদি দেখতে পেয়ে থাকো, তো পাহাড় দেখা যাচ্ছে ছোট ছোট। উপরে মেঘের মধ্যে দিয়ে পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, আশা করছি। অফ রোড আছে গাইস, আমরা আবার ডিসেন্ড করবো একটুখানি, এবং অনেকটাই ডিসেন্ড এটা। ইঞ্জিন ব্রেকিং করতে করতে নামছি। ও কি স্টিপ এটা! ওই রাস্তায় বাইক যাওয়ার ট্রেলও রয়েছে। আমরা কতটা উপর থেকে নিচে নেমে এলাম দেখতে পাচ্ছ তোমরা, আশা করছি। রাস্তা একটু খারাপ, একটু কষ্ট করতে হবে। দুধারে চা বাগান, রাস্তার পুরো যথেষ্ট ওয়েবি, এবং গাড়ি চালাতে মজাও আসছে। তাই আমরা এখন কারোর একটা চা বাগানের ভিতর দিয়ে ঢুকেছি। সুন্দর ভিউ পয়েন্ট। আমরা এবার যাবো আগ্রাকোটা লুপ ব্রিজ।
33 শিলিগুড়ি স্টার্ট গল্প হচ্ছে না। আমরা ক্যালটেক্স মোড়টাই দাঁড়িয়েছিলাম আর ফিউল পাম্পটায় তেল ভরে আমরা একটুখানি এগিয়ে এসেছি। চায়ের দোকান থেকে দাঁড়িয়েছিলাম, একটু ছোটোখাটো টিফিন হয়ে গেল ধরো, কারণ আমাদের লাঞ্চ হতে নিতে এখনও মিনিমাম 3:30। তো এখন বাজছে তোমার 2:20। এদিকটা বৃষ্টি হয়েছে। কালিম্পং 67 কিলোমিটার, বাগডোগরা 57। গাঁয়ের দিকে এগুচ্ছি। বাপের গাঁয়ের আগে বাগড়াকোটা লুপ ব্রিজ আছে, লুপ ব্রিজের দিকে এগুচ্ছি আমরা। মেঘের মধ্যে রয়েছে ওই যে লুপ ব্রিজ। রাস্তা এখানটা ভালোই রয়েছে। এই আমরা বাগড়াকোটের লুপ ব্রিজের, তো এখানে একটু গিয়ার লো গিয়ারই রাখতে হবে, বিকজ গাড়িতে পাওয়ার দরকার এখন। রাস্তায় এখানেও বৃষ্টি পড়েছে, রাস্তা একটু ভিজে তো রয়েছে। ও কি ভিউ! লুপ ব্রিজের ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, সব বাইকগুলো দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। এখানে ভিউ পয়েন্টে যাচ্ছি, একটু খাবার খেলাম। অলরেডি 3:30 যেহেতু পেরিয়ে গেছিলো, তো লাঞ্চ করার টাইম তো আমাদের হয়নি কোথাও। এখন যাচ্ছি ভিউ পয়েন্টে। তোমরা দেখতে পাচ্ছ আমি জুম করছি, কোয়ালিটি একটু ফাটবে। এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে আমরা ক্রস করেছি। আমরা এখন আছি এত উপরে, ব্যাক ঘুরে ঘুরে লুপ ব্রিজে উঠে আমরা এতটা উপরে অবধি উঠেছি। এবং এখানে কিছু স্টল আছে, তোমরা ভিউ পয়েন্টে এসে দাঁড়াতেও পারো। উপর দিয়ে হাই এক্সটেনশন গেছে এখান দিয়ে। লুপ ব্রিজ পেরিয়ে এসেছি আমরা। লুপ ব্রিজের পরই এরকম সিনারি, এবং আমাদেরকে আরও উপরে উঠতে হবে। এখনই একটা মাইলস্টোন পেরোলাম, লেখা রয়েছে কাফের 31 কিলোমিটার। লাটাগুড়ি থেকে বেরিয়েছি, অলরেডি আমাদের 105 কিলোমিটার হয়ে গেছে। এখনও 31 কিলোমিটার যেতে হবে। পাহাড়ি রাস্তায় 31 কিলোমিটার মানে এখনও কিছু না হলেও 1 ঘন্টা টাইম লাগবে। এবং দূরে তোমরা মেঘগুলো দেখতে পাচ্ছ নাকি জানি না, তবে ক্যামেরা জাস্টিস করবে না এইসব জায়গা। ক্যামেরাতে সমস্ত কিছু ক্যাপচার হচ্ছে না যতটা আমরা চোখে দেখতে পাচ্ছি। জল 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে। ডাউন এই যাচ্ছি আমরা। এই পাহাড় ছেড়ে ওই পাহাড়ে যাবো। মানে 3 রোড রয়েছে। একটু উত্তরবঙ্গে ভূমিকম্পের সময় রাস্তাটা গ্রামটা ধস নেমেছিল, সিঙ্গেল লেন হয়ে গেছে 2 লেন থেকে। ব্রিজ এদিকে গোটাটাই ভাঙা হয়ে গেছিল। কালিম্পং 54, লাভা 53। আমরা এই ইয়ালবংয়ের কাট আউট পেরিয়ে এলাম। রাস্তাটার কাছে দেখো মেঘ উড়ে যাচ্ছে, তো আমরা মেঘের মধ্যেই এন্টার করবো এবার। যেখানে আমরা তেল ভরেছি তার থেকে প্রায় 35 কিলোমিটারই এসেছি, কিন্তু সমতল থেকে প্রায় আমরা অনেকটাই ওপরে চলে এসেছি এখন।
আজকে সারাদিনে 113 কিলোমিটার অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে এবং আমরা আরও উপরে যাচ্ছি, আরও উপরে। মেঘের মধ্যে তো অলরেডি এন্টার করে গেছি, মেঘের উপরে না পৌঁছে যাই আমরা। আর একটা তারপরে স্ট্রিপ ক্লাইম্ব ছিল এবং তারপর দেখে মনে হচ্ছে মেঘে ঘূর্ণিঝড় উঠেছে এখানে। ঘূর্ণিঝড়ের মতো মেঘটা পাক খাচ্ছে এবং চারিদিকে এখন শুধু মেঘ আর মেঘই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। ও আপাতত যতবারই একটা করে ক্লাইম্ব উঠছি আর মনে হচ্ছে টপ পয়েন্টে পৌঁছে গেছি আমরা। পরে মনে হচ্ছে রাস্তা আর দেখতে পাওয়া যাবে না, রাস্তার ভিজিবিলিটি এমনিতেই চলে গেছে অলরেডি। এরপরে আর মনে হচ্ছে রাস্তাটাও দেখতে পাওয়া যাবে না। অলরেডি রাস্তায় মেঘ, দূরে কোনো কেউ যদি গাড়ি নিয়ে যাচ্ছে তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। ওয়েদারটা অন করে নিতে হচ্ছে যেহেতু মেঘ রয়েছে এখানে, তাই পিছনের জন্য সুবিধার জন্য ওয়েদার জেলেই চালাতে হচ্ছে আমাদেরকে, যেহেতু ভিজিবিলিটি এখানটায় নেই কই আর যথেষ্ট ঠান্ডা লাগছে। তন্ময়দা ওভারটেক করে গেল আমাদের, নিশ্চয়ই কিছু বলার আছে। দেখো এখান থেকে সামনে ওই গাছটা 100 মিটার হবে না, কিন্তু ওই গাছটাকে দেখাও পর্যন্ত যাচ্ছে না, এতটাই ঝাপসা। গ্লাভস যেন তোমার ভিজে যাচ্ছে। যাচ্ছি তো মনে হচ্ছে কেউ জলে স্প্রে মারছে হাতে। আই থিঙ্ক যে 500 কিলোমিটার প্রথমে কষ্ট করেছি, আজকের দিনটা যা 117 কিলোমিটারের কষ্ট হয়েছে তা অনেক বেশি 500 কিলোমিটারের থেকে। এই পাহাড়টাও আমরা উপরে উঠবো। হেয়ারপিন বেন্ড আছে এখানে অনেকগুলি এবং সেই হেয়ারপিন বেন্ডগুলো পেরিয়ে পেরিয়েই আমরা উপরে উঠছি। দেখতেই পাচ্ছ কিরকম বেন্ড, জলও একটু আধটু পড়ছে। এক সেকেন্ড, মেঘের মধ্যে বসে থাকা তো আমাদের জল পড়ছে গায়ে, নাইস। গাইস, কেউ যদি কোনোদিন এই রুটটা না করে থাকো তো জীবনে একবার যেন এই রুটটা করো। বেস্ট এক্সপিরিয়েন্স গাইস, প্রথমবার করছি বাট পাহাড়ের জন্য বেস্ট এক্সপিরিয়েন্স। ও এখানেও ব্রিজের কাজ চালু আছে, ব্রিজ হচ্ছে, প্রায় পৌঁছে গেছে, লাস্ট একটুখানি বাকি আছে। যে জীবনে কেউ যেন এই রুটটা করো। লাটাগুড়ি থেকে কাফের গাঁও লুপ ব্রিজ হয়ে মেঘের মধ্যে বসে আছি, তাতেও বৃষ্টি হচ্ছে। হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স গাইজ, হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স, কিছু বলার নেই তো। এই সাইডে দেখতেই পাচ্ছ ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে, এই রাস্তাটা একটুখানি ছোট হয়ে গেছে এবং ডান দিকে ঘন বন, বাঁশ বন রয়েছে। সেখানেও একটুখানি ছিল এবং রোডের কনস্ট্রাকশন এদিকে চলছে। বাট রোড এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সের জন্য বেস্ট এক্সপিরিয়েন্স, বেস্ট। মানে ল্যান্ডস্লাইড হয়েছিল এবং স্লাস রয়েছে, যথেষ্ট পরিমাণে স্লাস রয়েছে, তাই আমরা একটু সাবধানেই চালানোর চেষ্টা করছি, বিকজ স্কিড হওয়ার অনেক চান্স আছে, কিছুটা হলেও চান্স নেওয়া উচিত নয় আমাদের। স্লাইড এখানটা একটুখানি স্কিড করলো আমার চাকা, বাট পিছনের চাকা। এই ছিল রাস্তা এবং ল্যান্ডস্লাইড হয়েছে দেখতেই পাচ্ছ। আমাদের আরো দুজন রাইডার আসছে, ওয়েট করছি তার জন্য। এবং সামনে স্টিপ ঢালান আছে, 1 নম্বর গিয়ারে নামতে হবে এখানটা ওটাটাই। ফুল 1 নম্বর গিয়ারে ছেড়ে দিয়ে আমরা নামছি।
যথেষ্ট ক্লাইম রয়েছে। গাড়ি এগিয়ে যাচ্ছে আমার। যথেষ্ট ডাউনহিল ছিল গাড়ি। আমার সামনে এক মনিদা আমাদের, but আমার গাড়িতে ওয়েট আছে অনেক বেশি, তাই স্টিপ হওয়ার জন্য আমার গাড়ি কিছুটা গড়িয়ে গেল। তার জন্য একটু পাশাপাশি চলে এসেছিলাম আমরা, তাই একটু ডিস্টেন্স মেনটেন করাই উচিত নামার সময়। এবং চারিদিকটা দেখতে পাচ্ছ মেঘে ঢাকা। এখন বাজছে 4:55। সূর্য তো সারাদিন ছিলই না, তবে আশা করছি সূর্য থাকলেও এই জায়গাটা এর থেকে বেশি আলো হতো না। কালিম্পং 40 কিলোমিটার, রানীপুল ঋষি বর্ডার 70 কিলোমিটার। কালকে আমাদের প্ল্যান আছে ঋষিকোলা, তো যেটা সিকিমে পড়ে আমরা সেখানেই যাব। আজকে আমাদের স্টে আছে কাফেরগাঁও, আর বেশি দূর নেই, আমরা পৌঁছেই গেছি। লাটাগুড়ি থেকে বেরিয়েছি, অলরেডি 121 কিলোমিটার পর্যন্ত হয়ে গেছে। এইখানটায় পুরোটাই মেঘ উড়ে আসছে এবং পিছনে কাউকে তো দেখতেই পাচ্ছি না। সামনে মনিদা রয়েছে 160 নিয়ে, তাকেও দেখা যাচ্ছিল না। এবং মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি বলে আমাদের যথেষ্ট ঠান্ডাও ফিল হচ্ছে, গলা ফলা শুকিয়ে যাচ্ছে আর কি কথা তো বলতে বলতে। কিন্তু যে হয় না ঠান্ডার মধ্যে যে ড্রাইনেসটা থাকে ঠান্ডাকালে, সেই ড্রাইনেসটা যেন ফিল হচ্ছে মেঘের মধ্যে থাকা সত্ত্বেও। তবে গাটা একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে আর স্যাঁতস্যাঁতে ভাবও লাগছে হালকা। দাঁড়িয়ে ছবি তোলার জন্য, তবে টানের মাথা এবং ভিজিবিলিটি বহুতই লো, তো না দাঁড়ানোই উচিত। এবং সামনে আমাদের দাদা ভিডিও করছে, দাদাটাকেও দেখা যাচ্ছে না। তবে আমরা রাহুল দাকেও আর দেখতে পাচ্ছি না। দূর থেকে দেখো একটা স্কুটি আসছে, স্কুটির হেডলাইট দুটো দেখতে পাচ্ছি, আর কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। ও ভাই সব, এখান থেকে 50 মিটার দূরত্ব দেখা যাচ্ছে না, কিছু 50 মিটার দূরত্ব ভাই সব, 30 মিটারও নয় সেটাও পর্যন্ত দেখা যাচ্ছে না। আর গরু কথা মানে কালিম্পং এখান থেকে আরো 35 কিলোমিটার। আমি আছি 4 নম্বরে, রাহুলদা আমাদের ওই আগে যাচ্ছে। রাহুলদার আমরা শুধু হ্যাজারটুকুই দেখতে পাচ্ছি আর ব্যাকলাইটটুকু যেটুকু জ্বলছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমরা যাব লোলেগাঁও পেরিয়ে কাফেরগাঁও, আর 4 কিলোমিটার খুব বেশি হলে। কাফের আর 2 কিলোমিটার, তারপর আমরা হোটেলে পৌঁছে যাব। আমার চোখের ওপরটা যেন মনে হচ্ছে কেউ বরফ টিকিয়ে রেখেছে, চোখের পাতার ওপরটা এতটাই ঠান্ডা। একটা জ্যাকেট পরেও যেন শীত কাটছে না। ও এখনো স্টিপ, বুঝতেই পারছো কতটা স্টিপ, আমরা কতটা উপরে আছি।